আচ্ছা, আপনি বলুন তো, এই বামফ্রন্ট যারা করতেন তারা যদি আমাকে ভোট না দিতেন তাহলে কি আমি জিততাম? তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জির নির্দেশে বীরভূম জেলার নবনির্বাচিত দলীয় ব্লক সভাপতিদের নামের তালিকা প্রকাশ করা হয় বুধবার। বীরভূমের 19টি ব্লক এলাকার জন্যই নামের তালিকা প্রকাশিত হয়েছে। জেলার অন্যান্য ব্লকের পাশাপাশি খয়রাশোলে ব্লক সভাপতি নির্বাচিত করার পরিবর্তে সেখানে 5 সদস্যের একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। সর্বশেষ 5 সদস্যের একটি কমিটি গঠন করে দল চালানোর নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফে। তবে এখানে আহ্বায়ক হিসেবে নির্দিষ্ট কোনো নাম না থাকায় দলীয় কর্মীদের মধ্যে শুরু হয়েছে জল্পনা। জেলায় ব্লক সভাপতিতে নির্বাচিত করে দল গোছানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটা কতটা কার্যকরী হয় আগামী দিনে তা বোঝা যাবে। অন্যদিকে সিউড়ি 1 নম্বর ব্লকের রত্নাকর মণ্ডলের জায়গায় নতুন ব্লক সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন লালা প্রশান্ত প্রসাদ। সিউড়ি 2 নম্বর ব্লক সভাপতি নুরুল ইসলাম এবং রাজনগর ব্লক সভাপতি হিসেবে সুকুমার সাধু পুনর্নির্বাচিত হয়েছেন। বোলপুর শান্তিনিকেতন ব্লক সভাপতি মিহির রায়, ইলামবাজার ব্লক সভাপতি ফজলুর রহমান, নানুর ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য, লাভপুর ব্লক সভাপতি তরুণ চক্রবর্তী, সাঁইথিয়া 1 নম্বর ব্লক সভাপতি সোমনাথ সাধু ও সাঁইথিয়া 2 নম্বর ব্লক সভাপতি সাবের আলী, ময়ূরেশ্বর 1 নম্বর ব্লকের সূর্যকুমার মণ্ডল এবং ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকে প্রমোদ রায়। নবনির্বাচিত ময়ূরেশ্বর 1 নম্বর ব্লকের সূর্যকুমার মণ্ডল এবং ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকে প্রমোদ রায় নবনির্বাচিত সভাপতি হয়েছেন। মোহাম্মদ বাজার 1 ব্লকে কালীপ্রসাদ ব্যানার্জি এবং মোহাম্মদ বাজার 2 ব্লকে তাপস সিনহা সভাপতি নির্বাচিত হয়েছেন। রামপুরহাট 1 নম্বর ব্লকের সৈয়দ সিরাজ জিম্মির জায়গায় নতুন ব্লক সভাপতি নির্বাচিত হয়েছেন নিহার মুখার্জি ও সহসভাপতি হয়েছেন সৈয়দ মঈনুদ্দিন হোসেন অশোক। শুধু একটি মাত্র সহসভাপতি যার নাম তৃণমূল পেজে প্রকাশিত এবং রামপুরহাট 2 ব্লক সভাপতি হয়েছেন সুকুমার মুখার্জি। নলহাটি 1 ব্লকে অশোক কুমার ঘোষ ও নলহাটি 2 ব্লকের সভাপতি হিসেবে রেজাউল হক নির্বাচিত হন। মুরারি 1 ব্লকে বিনয় কুমার ঘোষ ও মুরারি 2 ব্লকে আফতাব উদ্দিন মল্লিক সভাপতি হয়েছেন। সাংবাদিকদের মুখোমুখি সৈয়দ সিরাজ জিমি জানান, দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যেটা হয়েছে ভালো হয়েছে, আগামী দিনে নিশ্চয়ই আরও ভালো কিছু হবে। আমি দলের একজন সৈনিক, আমি দলের সাথে আছি, আগামী দিনেও থাকব। আমি দলের হয়ে কাজ করতে চাই। লোকসভা নির্বাচনের প্রাক্কালে জেলায় তৃণমূল ব্লক সভাপতিদের নবনির্বাচিত পুনর্নির্বাচিত করে দলের সাংগঠনিক ক্ষমতা বাড়িয়ে বিরোধীদের কতটা কুপকাত করতে পারে সেটাই এখন দেখার বলে রাজনৈতিক মহলের ধারণা। বীরভূম থেকে শেখ রিয়াজউদ্দিন ও বিশ্বজিৎ রায় বাপ্পার রিপোর্ট, বীরভূম নিউজ। সুতরাং সংগঠন তো আছেই এবং আমাদের কর্মীরা এক আছে, আমরা সবাই এক আছি। সংগঠন যখন আছে এই দিক দিয়ে আপনার স্ত্রী যখন পঞ্চায়েতে দাঁড়িয়েছিল সেই সময় হেরে গেছিল, সেই সময় কেন জিততে পারে? হার জিত থাকতে পারে, হয়তো কোনো মতে কিছু হয়েছে, কিছু মানুষ বুঝেছে, মানুষের সিদ্ধান্ত। আপনি কি মুখ্যমন্ত্রী পরিবারের আত্মীয় বলে কি সুযোগ? না 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 মুখ্যমন্ত্রী পরিবারে আমি নিহার মুখার্জি বলে পরিচিত। মুখ্যমন্ত্রীর আত্মীয় নই, আত্মীয় হলেও হয়তো আক্ষরিক অর্থে আত্মীয়, কিন্তু তা সত্ত্বেও সেরকম কোনো আমি ব্যবহার করি না। সেই প্রভাব আচ্ছা, আপনি বলুন তো, এই বামফ্রন্ট যারা করতেন তারা যদি আমাকে ভোট না দিতেন তাহলে কি আমি জিততাম? তাহলে কি তৃণমূল জিতত? তাহলে 12,000 ভোটে আমি জিতলাম। তাহলে ওই 12,000 যারা ভোট পেয়েছিলেন তারা তো তারা তো সমর্থন করেছিলেন বামফ্রন্টের ক্যান্ডিডেট। সমর্থন সরিয়ে গিয়ে অসুবিধা কী আছে? আমাদেরকে তো দলে সিপিএমের লোক যদি তৃণমূলে আসেন, দেখছেন না শূন্য হয়ে গেল সিপিএম। তৃণমূল আপনারা তো বলবেনই যে ভোট কমছে, ধসে যাচ্ছে, পড়ে যাচ্ছে, মাটি নাই, কিন্তু হিসাব করে দেখিয়ে দিয়েছি যে মাটি নাই নয়, মাটি শক্ত হয়েছে। কঠিন যে সময়টা, সেই সময় আপনাকে ব্লক সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তারপরে ব্লক সভাপতি হওয়ার পরে এতদিন ধরে হঠাৎ করে আপনাকে কি সরে যেতে হলো, কী ভাবছেন? মানে কী জন্য এটা হলো? বকটুয়ের ঘটনা যেটা আপনি বললেন, সেই বিশেষ পরিস্থিতিতে দিদি বকটুই গ্রামে আমাকে এই দায়িত্বটা দিয়েছিলেন। দলের যা নির্দেশ ছিল যতটা সম্ভব পালন করেছি এবং চেয়ারে যখনই কেউ আসে সারা জীবনের জন্য নয়, সেখানে আবার অন্য কেউ আসে। সেই নিয়ম অনুযায়ী যিনি এসছেন নিহারবাবু, ওনার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো, উনিও দক্ষ সংগঠক, সুতরাং ওনার নেতৃত্বে দল ভালো এগিয়ে চলবে এবং সবার উপর আমাদের সঙ্গে আমাদের অভিভাবক আশিস ব্যানার্জি মহাশয় আছেন। এই মুহূর্তে আমার নিজের যেটা কথা যে আমি দলের একজন
অনুগত কর্মী। দলের যা নির্দেশ থাকবে দিদি এবং অভিষেক ব্যানার্জি, সেই নির্দেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। একটা জিনিস বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনি ব্লক সভাপতি হওয়ার পর অনেক অঞ্চল সভাপতি আপনাকে মেনে নিতে পারেন, এবং যা নিয়ে একটা সংগঠনের একটা ছিলই। আজকেও এই কথাটা আমার মনে হচ্ছে যে সঠিক রটনা নয়, এটা রটনা। কারণ প্রত্যেক অঞ্চল সভাপতির সঙ্গে আমাদের ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো, এবং প্রত্যেকটা মিটিংয়ে প্রোগ্রামে তারা 100-200 নয়, 1000-1500 করে লোক নিয়ে এসে মিছিল করেছে বলেই ব্লকের মিটিংয়ে আপনারা দেখেছেন 5000, 7000, 10,000 লোকের মিছিল হয়েছে। সুতরাং আমরা একটা পারিবারিক সম্পর্ক আমাদের তৈরি হয়ে আছে, সেটা থাকবে। ফলে আপনাকে সরানোর কারণ কি মনে হয়? দেখো, সরানোর কারণটা এটা দলের নেতৃত্ব ভালো বুঝবেন, তবে নিশ্চয়ই দল কিছু ভালো বুঝছেন, যেটা আপনারা আগামী দিন বুঝতে পারবেন। আপনার কিছু অনুগামী এটা ভালোভাবে নেয়নি, যে সহিংসরা দিল্লি এতদিন ছিল, ভালো দল চালাচ্ছিল, সেই অনুগামীদের কি বলবেন? আমি রাজনৈতিক যে জায়গা থেকে যে দৃষ্টিকোণ দিয়ে আমি দেখছি যে দল যেটা ভালো বুঝেছেন করেছেন, তারা তো অনুগত সৈনিক, তাদের তো অত দূর রাজনৈতিক দৃষ্টিকোণ থাকবে না। কিন্তু আমি আবার বলছি, দল যেটা ভালো ভেবেছেন সেটা সঠিক ভেবেছেন, এতে দলের ভালো হবে, এবং আমি দলের কর্মী হিসাবে নিহারদার পাশে 100% থাকবো, এবং আরও ব্লকটাকে আরও মজবুত। কাজটা করা পঞ্চায়েত হাতছাড়া হওয়ার ফলে কি এই ক্ষোভটা আপনার উপর পড়লো? ওটা তো অপ্রাসঙ্গিক কথা এখন, কারণ ওটা অনেকদিন আগের কথা, এবং দলের একটা বিশ্লেষণ আমরা এর আগে করে ফেলেছি, ওটা কোনো এখানে সবসময় দল জানবেন কিছু ভালো ভাবনা ভাবে, সেই ভালো ভাবনাটা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছি। আজকেও দেখুন আমরা সবাই এসেছি, সমস্ত অঞ্চল সভাপতি এসেছি। আজকের মিটিংটা আমারই ডাকা ছিল। আমরা আগামী 22 তারিখে দিদি যে মিছিলের ডাক দিয়েছেন, সংহতি মিছিল, সেই মিছিলের জন্যই আজকের প্রস্তুতি ছিল, সেখানে আমরা সবাই এসে পৌঁছেছি। আমরা আজকে নিহারদাকে আমরাই আজকে এখানে সম্বর্ধনা দেব, এবং আজকের দিন আবার আমরা শপথ নেব যে সবাই, সব অঞ্চল সভাপতি এবং আমরা সবাই আশিসদার আমাদের অভিভাবকের নেতৃত্ব নিয়ে একসঙ্গে থেকে সংগঠনটাকে আরও শক্তিশালী করে তুলব।